ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকলেও বাস সংকটে ভোগান্তি পোহাতে হয় অনেককে। ঢাকা সিলেট মহাসড়কে স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছে মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে যেভাবে পারছেন স্বজনদের টানে ছুটছেন বাড়িতে। শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের উপর যাত্রী ওঠানামা করায় চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যানজট প্রচুর, ঢাকাতে পর্যন্ত আসতে 5 ঘন্টা গেছে। ঈদে বাড়ি যাচ্ছি, এখন এরকম দাঁড়ায় আছি, রাস্তায় যানজট। ভাড়া কন্ট্রোলের বাইরে, জনগণের যে আসলে ভাড়াটা দেখার কেউ নাই, যে যেরকম পাচ্ছে সে রিটার্ন করে নিচ্ছে। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া যাচ্ছে, 500-600 এরকম ভাবে যাচ্ছে। যেখানে 200-250 হয় সেখানে 500 করে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে ঈদের ঘরমুখ মানুষ ও পরিবহনের চাপ। বাড়তি ভাড়া ও যানবাহনের স্বল্পতার জন্য অনেক মানুষই ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, ট্রাক ও বাসের ছাদে করে যাচ্ছেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তবে যানজট না থাকায় তেমন ভোগান্তি নেই। এমন কোনো ভোগান্তি নেই, একবারে ক্লিয়ার রাস্তা, কোনো যানজটও নাই, সুন্দর রাস্তা। ঘরমুখ যাত্রীদের ঢল নেমেছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায়। শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। সময় বাঁচাতে টোলের নির্ধারিত টাকা দিতে চালকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে চট্টগ্রামের ট্রেন ও বাস স্টেশনগুলোতে ছিল ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের সুবিধার জন্য যোগ করা হয়েছে বিশেষ ট্রেনও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।